মধ্যপ্রাচ্যের আকাশে একের পর এক বিস্ফোরণ, মিসাইল ছুটে যাচ্ছে আকাশ চিরে। একদিকে ইরান, অন্যদিকে আমেরিকা আর ইসরায়েল। ঠিক এই সময় হঠাৎ করে সামনে আসে আরেক ভয়ঙ্কর খবর। ইরানের পাশে দাঁড়াচ্ছে চীন, রাশিয়া এবং উত্তর কোরিয়া। উত্তর কোরিয়ার পক্ষ থেকে বলা হয়েছে ইসরায়েলকে ধ্বংস করতে তাদের একটা মিসাইলই যথেষ্ট। এখন অপেক্ষা শুধু একটি ইরানের সিগন্যালের। বিশ্ব কি সত্যি একটি বড় যুদ্ধের দিকে এগোচ্ছে? আজকের ভিডিওতে আমরা জানব এই সংঘাতের পেছনে আসল ঘটনা এবং কেন হঠাৎ করে বড় বড় শক্তিশালী দেশগুলো এই যুদ্ধে জড়িয়ে পড়ছে। মধ্যপ্রাচ্যে অনেক দিন ধরেই ইরান আর ইসরায়েলের মধ্যে উত্তেজনা চলছে। ইসরায়েল দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে ইরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরি করছে। অন্যদিকে ইরান বলছে তাদের পারমাণবিক কর্মসূচি শুধু বিদ্যুৎ আর গবেষণার জন্য। কিন্তু এই সন্দেহ আর উত্তেজনার মাঝেই শুরু হয় একের পর এক হামলা, কখনো ড্রোন হামলা, কখনো মিসাইল হামলা। আর এতে পুরো মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ক্রমেই ভয়ঙ্কর হয়ে উঠছে। এই সংঘাতের মধ্যে সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে ইরান একা লড়ছে নাকি তার পাশে আরও শক্তিশালী দেশ আছে। বিশ্লেষকরা বলছেন ইরানের সাথে এখন ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে রাশিয়া, চীন এবং উত্তর কোরিয়ার। রাশিয়া ইতিমধ্যে ইরানের সাথে বিভিন্ন সামরিক সহযোগিতা করেছে। চীনও ইরানের সাথে বড় বড় অর্থনৈতিক চুক্তি করেছে। আর উত্তর কোরিয়া, এই দেশটি দীর্ঘদিন ধরে বিশ্বের অন্যতম ভয়ঙ্কর মিসাইল প্রযুক্তি তৈরি করেছে। উত্তর কোরিয়ার নেতা কঠোর ভাষায় বলেছেন যদি ইরানের ওপর বড় আক্রমণ হয় তাহলে তারা চুপ করে বসে থাকবে না। তাদের দাবি ইসরায়েলকে ধ্বংস করতে তাদের একটি শক্তিশালী মিসাইলই যথেষ্ট। আরও ভয়ঙ্কর কথা হলো উত্তর কোরিয়ার কাছে রয়েছে পারমাণবিক অস্ত্র বহন করতে পারে এমন সব মিসাইল, যেগুলো হাজার হাজার কিলোমিটার দূরে আঘাত করতে সক্ষম। এই কারণে যখন উত্তর কোরিয়া এমন হুমকি দেয় তখন পুরো বিশ্বে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অন্যদিকে আমেরিকাও চুপ করে বসে নেই। মধ্যপ্রাচ্যে ইতিমধ্যে বড় বড় যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান এবং সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। আমেরিকার স্পষ্ট বার্তা, যদি তাদের মিত্রদেশ ইসরায়েলের ওপর বড় হামলা হয় তাহলে তার জবাব হবে খুবই কঠোর। বর্তমানে বিশ্ব রাজনীতি দুই ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে বলেই অনেক বিশ্লেষক মনে করেছেন। একদিকে রয়েছে আমেরিকা এবং তার মিত্ররা, অন্যদিকে ধীরে ধীরে তৈরি হচ্ছে আরেকটি শক্তিশালী জোট। আর সেখানে রয়েছে রাশিয়া, চীন, ইরান এবং উত্তর কোরিয়া। যদি এই শক্তিগুলো সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ে তাহলে সেই সংঘাত শুধু একটি দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না।